নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাবদা মাছ। এই শীতকালে বলুন কারই বা রান্নাঘরে থাকতে ভালো লাগে, তো সেই জন্য বানাবো একদম শর্টকাট পাবদা মাছের ঝাল। খেতে ভীষণ ভালো হয়, আর শীতকালে যত তাড়াতাড়ি রান্না করে আপনি বেরোবেন ততই মঙ্গল। কেন কি শীতকালটা দেখবেন রান্নাঘরে থাকতে ভালো লাগে না। আর এই তরকারিটা এমন মানে যে কেউ বানাতে পারবে, যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু বানাতে পারবে, খালি নুনটা ঠিক হলেই হবে। যাদের মনে করুন নতুন বিয়ে হয়েছে, রান্না কিছুই জানে না, তারা শ্বশুর ঘরে গিয়ে সবাইকে রান্না করে খাওয়াতে চায়, তারা কিন্তু এটা করতেই পারে। যেহেতু মাছের তরকারি আর খেতেও ভালো পাবদা মাছ, আর যারা অফিস যাচ্ছে আসছে তাদের জন্যও তো এটা ভীষণ ভালো, আর আমাদের জন্য ভালো। কেন কি আমাদের রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না। এক গাদা দেখবেন যাদের ইনগ্রিডিয়েন্টস কোনো জিনিসের রান্না করার জন্যে মনে করুন অনেক কিছু লাগবে, সেই সব রান্নাতে দেখবেন আমি অনেক দূরে থাকি। কেন এত কিছু নিয়ে রান্নাঘরে রান্না করতে, একটা দই, কোনোটা দেখবেন কাজু বাদাম, কোনোটা পেস্তা, কোনোটা কিশমিশ, সেগুলোতে কি হয় না, কাজু বাদামের কিশমিশের এগুলোরই টেস্ট আসে। আসল জিনিস যে মাছের রান্না করছেন সেটারই টেস্ট আসে না। তো এই রান্নাটা এমন মানে বানালে আপনার মনে হবে এইটাই বানায়, সবাইকার মানে ঘরে বলবে যে না এটাই বানাও, এতটাই খেতে সুস্বাদু হয়, মাছের টেস্টটা বেরিয়ে আসে। চলুন বেশি কথা বলবো না, সোজা যাব রান্নাঘরে। পাবদা মাছ এমনি খেতে ভালো হয়, আর একবার বানিয়ে দেখুন না কি আছে, যদি ভালো না লাগে নেক্সট টাইম বানাবেন না। তো চলুন যাব রান্নাঘরে। এইখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলো মধ্যে নুন আর হলুদ লাগিয়ে নেব। এখানে প্রায় 250 গ্রাম না, এখানে 350 গ্রাম মাছ আছে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম, প্রত্যেকটার মাছের গায়ে যেন লেগে যায়। আর এইদিকে আমি কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। মাছে যে কোনো মাছ বা মাংস সরষের তেল দিয়ে রাঁধলেই কিন্তু তার টেস্ট অনেক ভালো আসে। এরপরে দিয়ে দেবো নুন, কেন পাবদা মাছ এমনি খুব নরম মাছ, একটু যদি সাইডে নুন দিয়ে দেওয়া হয় তাহলে সেটে যাবে না। কড়াইয়ের বাইরে দেখবেন অনেক সময় মাছ বেরিয়ে থাকে না, সেই জায়গাগুলো সেটে যায়, কিন্তু নুন দিয়ে দিলে সেই জিনিসগুলো আর হবে না। তো এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম, তিনটে করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিই, দেখছেন কত তাড়াতাড়ি উল্টে গেল, না তো না এক অপরের গায়ে সেটেও যায়, আবার কড়াইয়ের মধ্যেও সেটে যায়। সম্পূর্ণ মাছ ভাজা আমার হয়ে গেছে, এই যে দেখুন সবগুলোই ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কালো জিরে, 1/2 চামচের মতন দিলাম কালো জিরে, আর এইখানে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো, আর কোনো রকম মশলা পড়বে না, এতটাই সোজা। আপনাকে বলেছিলাম না যে কেউ বানাতে পারবে। দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। তবে জানেন পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, যত না ভালো লাগে এইটা তার চেয়ে 1000 গুণ ভালো লাগে। আমার তো এটা ভীষণ ভালো লাগে, তার জন্যে আপনাদের সাথে শেয়ার করি। তো এইটা টমেটোটা ওই লোকাল টমেটো হলে না দারুণ হয়, আর এই যে লম্বা লম্বা টমেটোগুলো এগুলো একটু চামড়াগুলো হার্ড থাকে, এটাতে টক ভাবটা কম হয়, এটাও আছে। এই রকম করে টমেটোটা কিন্তু একদম ম্যাশ করে দেবেন, তাহলে ভীষণ ভালো হয়। তবে লোকাল টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়, আর এগুলো একটু লম্বা ধরনের যেগুলো স্যালাড খাওয়ার টমেটো না, সেই টমেটোগুলোই আমার বাড়িতে ছিল। দিয়ে দিলাম জল, মাছটা এরপরে আমি দিয়ে দেবো, ফুটে উঠলেই কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। আমি এখনই দিয়ে দিলাম, যেহেতু ফুটে উঠলে মাছের বেশ টেস্টটা বেরিয়ে আসবে, আর এটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে। তো মাছটা ফুটে গেছে, এরপরে আমি দিয়ে দেবো 2খানা তেজপাতা, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনেপাতা। মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। দেখছেন কতটা সোজা, আপনাকে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও হলো না, আর মাছটাও দারুণ হলো। এই মাছের ঝোলটা যা সুন্দর খেতে হয় না, আমি একটু টেস্ট করে নিলাম, খালি এখানে নুনটারই দেখার আছে যে কম বেশি হলো কি না। তো চলুন এরপরে মাছটাকে নামিয়ে নিই।
মাছের গ্রেভিটা এটা আপনার উপরে কতটা রাখবেন, তা আমি ঠিক এতটাই রেখেছি। দেখছেন কি সুন্দর লাগছে। তো যদি ভালো লাগে আপনারা একবার হলো এরকম বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই আমি ভাবলাম যদি আপনাদেরও পছন্দ হয় সেজন্য নিয়ে এলাম। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।